শিউরে বিধানসভা নির্বাচন। গত বিধানসভা নির্বাচনে বাংলায় সবুজ ঝড়ে ধরাশায়ী হয়েছিল পদ্ম। কার্যত বলা যেতে পারে বাকিরা কাবু হয়ে পড়েছিল মমতা ম্যাজিকের কাছে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া মানে দক্ষিণবঙ্গের শহর থেকে গ্রাম দু জায়গাতেই শক্ত ভিত তৈরি করেছিল ঘাসফুল শিবির। জঙ্গলমহলে দেখা যায় বিশাল টার্ন অ্যারাউন্ড। 2019-এ জঙ্গলমহলে বিজেপির দাপট থাকলেও 2021-এ ঘুরে দাঁড়ায় তৃণমূল। এই ভোট গত এক দশকের মধ্যে সবচেয়ে হাই ভোল্টেজ রাজনৈতিক লড়াই ছিল। তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আব কি বার 200 পার স্লোগান বুমেরাং হয়ে যায় বাংলায়। বিধানসভা ভোট 2021, মোট আসন 292। তৃণমূল কংগ্রেস পায় 213টি আসন এবং বিজেপি 77টি। 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরলেও একেবারে ভিন্ন ছবি ধরা পড়েছিল উত্তরবঙ্গে। কোচবিহার থেকে দার্জিলিং প্রায় গোটা অঞ্চল জুড়ে গেরুয়া ঝড় দেখা গিয়েছিল। তাই উত্তরবঙ্গের 8টি জেলা এখন কার্যত তৃণমূল বিজেপির কাছে অস্তিত্বের লড়াই। পাহাড় থেকে ডুয়ার্স তরাই সর্বত্রই গেরুয়া ঝড়ের গতিবেগ আরও বাড়াতে বিশেষ রণকৌশল নিয়েছে বিজেপি। বিশেষ করে চা বলয় এবং রাজবংশী ভোট ব্যাংককে নিজেদের দিকে টানতে মরিয়া মোদি শাহের সেনাপতিরা। আগের বিধানসভা ভোটের দিকে নজর দিলে বোঝা যায় বিজেপি এখানে বেশ ভালো মতোই শক্ত ঘাঁটি তৈরি করেছে। উত্তরবঙ্গের 54টি আসন বাংলার ভোটে যা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। পাহাড় বনাম সমতল নিয়ে এই 54টি আসন। এখানে একটা ইস্যু নয়, বেশ কয়েকটি ইস্যু বিশেষ নজর কাড়ে উত্তরবঙ্গে। গোর্খাল্যান্ড ইস্যু, আঞ্চলিক দলগুলির প্রভাবও বিশেষভাবে প্রভাব ফেলে এখানে। অন্যদিকে চা বাগানের শ্রমিক সমস্যা। বাংলার ভোট মানেই এক লড়াই, যা অনেকটাই নির্ভর করে উত্তরবঙ্গের এই 54টি আসনের ওপর। এক নজরে দেখে নেওয়া যাক 2021 বিধানসভা ভোটে উত্তরবঙ্গের ফলাফল। 2021 বিধানসভা ভোট, উত্তরবঙ্গের 54টি আসন। বিজেপি পায় 30টি আসন, তৃণমূল পায় 23টি, নির্দল 01। এবার দেখে নেওয়া যাক জেলা ভিত্তিক তৃণমূল এবং বিজেপি কেমন ফলাফল করেছিল। 2021 বিধানসভা ভোট, কোচবিহারে 9টি আসন। বিজেপি পায় 7টি, তৃণমূল পায় 2টি। আলিপুরদুয়ারে 5টি আসনে বিজেপি 5টিতে জয়লাভ করে, তৃণমূল 0। জলপাইগুড়িতে 7টি আসন, বিজেপি পায় 4টি, তৃণমূল পায় 3টি। দার্জিলিংয়ে 5টি আসনে বিজেপি 5টিতেই জয়লাভ করে, তৃণমূল 0। কালিম্পং 1টি আসন, বিজেপি 0, তৃণমূল 0। এই কেন্দ্রে জয়ী হয় বিনং তামাং পন্থী গোর্খা জনমুক্তি মোর্চা। উত্তর দিনাজপুরে 9টি আসনের মধ্যে বিজেপি পায় 2টি আসন, তৃণমূল পায় 7টি আসন। দক্ষিণ দিনাজপুরে 6টি আসনের মধ্যে বিজেপি 3টে, তৃণমূল 3টে। মালদায় 12টি আসনের মধ্যে বিজেপি পায় 4টি, তৃণমূল পায় 8টি। 2021 সালে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের তুলনায় ভালো আসন পেয়েছিল বিজেপি, কিন্তু 2024 লোকসভা নির্বাচনের দিকে তাকালে উত্তরবঙ্গে বিজেপি ওভারঅল ভালো ফল করলেও কোচবিহারে ঘর বাঁচাতে পারেনি পদ্ম শিবির। হারতে হয় কোচবিহারে, যেখানে বিজেপির প্রার্থী ছিলেন বিদায়ী সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। এক নজরে দেখে নেওয়া যাক 2024 লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের ফলাফলের দিকে। লোকসভা ভোট 2024, উত্তরবঙ্গের 8টি আসনের ফল। কোচবিহারে তৃণমূল, আলিপুরদুয়ার বিজেপি, জলপাইগুড়ি বিজেপি, দার্জিলিং বিজেপি, রায়গঞ্জ বিজেপি, বালুরঘাটে বিজেপি, মালদা উত্তর বিজেপি, মালদা দক্ষিণ কংগ্রেস। এবার এক নজরে দেখে নেওয়া যাক লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক কেমন ফলাফল হয়েছিল উত্তরবঙ্গে। লোকসভা নির্বাচন 2024 বিধানসভা ভিত্তিক ফল। তৃণমূল কংগ্রেস 192টি আসন পায় এবং বিজেপি 90টি, কংগ্রেস 11টি, বাম 1টি। উত্তরবঙ্গ 2021-এ দেখা গিয়েছিল রাজ্যের একাংশে আলাদা রাজনৈতিক স্রোত তৈরি হতে পারে। এই ফলাফল 2026-এর আগে বড় বার্তা দেয় অবশ্যই। বিজেপির জন্য উত্তরবঙ্গ ধরে রাখা জরুরি। অন্যদিকে তৃণমূলের জন্য এই অঞ্চল পুনর্দখল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 2021-এর ভোটে উত্তরবঙ্গ শুধু ফলাফল দেয়নি, দিয়েছে রাজনৈতিক বার্তা। বাংলার রাজনীতি একমুখী নয়, অঞ্চল ভেদে বদলায় সমীকরণ।
তাই 2026-এর ভোটের আগে উত্তরবঙ্গের দিকে বিশেষ নজর তৃণমূল সুপ্রিমোর। উত্তরবঙ্গ দিয়েই তার প্রচার পর্ব শুরু। উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করে সংগঠনকে আরও শক্তিশালী বার্তা দিতে চাইছে তৃণমূল। উত্তরবঙ্গের মানুষের সঙ্গে আরও মিশে যেতেই এই সফর। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। হাওড়ার শিবপুরের সরু গলি, পুরনো বাড়ি আর চায়ের দোকানে আড্ডা, সব মিলিয়ে রাজনীতির এক অন্য আলাদা মঞ্চ। এখানে ভোট শুধু দল দেখে হয় না, হয় সম্পর্ক ও বিশ্বাসের ভিত্তিতে। তাই পাড়ার ছেলে বনাম বহিরাগত, এই বিতর্কটা যতটা রাজনৈতিক তার চেয়েও বেশি আবেগের। হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের 2026 সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে নাম এসেছে বালি থেকে উঠে আসা ডক্টর রানা চট্টোপাধ্যায়কে, যাকে দলবদল করে এখানে আনা হয়েছে। যার জেরেই বহিরাগত ইস্যুটা জোরালো করেছে বিজেপি। কারণ এবার টলিউডের পরিচিত মুখ রুদ্রনীল ঘোষ বিজেপি প্রার্থী হিসেবে, আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ভরসা রেখেছে তাদের সংগঠনের শক্ত ভিত আর নতুন প্রার্থী কৌশলের উপর। বিজেপি সরাসরি তারকা প্রার্থী হিসেবে নামিয়েছে রুদ্রনীল ঘোষকে, যিনি পাড়ার ছেলে ইমেজকে সামনে রেখে ভোটের ময়দানে নেমেছেন। 2021 সালের নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়েছিলেন মনোজ তেওয়ারি এবং তিনি জয়ীও হন। 2021 বিধানসভা নির্বাচনের ফলাফল: প্রতিদ্বন্দ্বী মনোজ তেওয়ারি তৃণমূলের হয়ে, রথীন চক্রবর্তী বিজেপির হয়ে। ফলাফল: তৃণমূল প্রার্থী জয়ী। মনোজ তেওয়ারি 9,300-র কাছাকাছি ভোট পান। জয়ের ব্যবধান 14,000 ভোট। সকালে চায়ের কাপে চুমুক দিতে দিতেই হঠাৎ একটা প্রশ্ন ভেসে আসে, আপনার পাড়ার ছেলে রুদ্রনীলই এবার বিধানসভা নির্বাচনে অন্যতম স্টার প্রার্থী, ভোটটা তাকেই দেবেন তো? এই প্রশ্ন শুনলে অনেকেই হেসে ফেলবে, যেন লাভ এক্সপ্রেস ছবির সেই পরিচিত ডায়লগের উত্তরটা নিজে থেকেই তৈরি হয়ে যায়। কারণ এখানে ভোট শুধু মুখ দেখে হয় না, হয় কাজ এবং বিশ্বাসের উপর। আর সেই জায়গাতেই দাঁড়িয়ে প্রশ্ন উঠেছে বারবার, ভোটে হেরে যাওয়া রুদ্রনীল ঘোষ কি এবার সত্যিই জয়ের মুখ দেখবেন? শিবপুর বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক ইতিহাস কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। একসময় এই এলাকা ছিল বামেদের শক্ত ঘাঁটি, কিন্তু সময় বদলেছে। রাজ্যের রাজনৈতিক হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে এই কেন্দ্রেও শক্তি বাড়িয়েছে তৃণমূল। এখন শিবপুর কার্যত তৃণমূলের দখলে। এই প্রেক্ষাপটে রুদ্রনীলের লড়াইটা মোটেও সহজ নয়। 2021 সালে জেলায় মোট 16টি আসনের মধ্যে তৃণমূল জেতে 14টিতে, আর বিজেপি পায় মাত্র 2টি আসন। শতাংশের হিসেবে তৃণমূল প্রায় 87.5% আসনে জয়ী হয়, যেখানে বিজেপির ভাগ দাঁড়ায় 12.15%। এখানে তৃণমূলই এগিয়ে ছিল 85.88%। শিবপুরে নির্বাচনের আবহ গরম হতেই তীব্র আক্রমণে নামলেন রুদ্রনীল ঘোষ। শিবপুরের তৃণমূলের লুঠের ভোটে জেতা বিধায়ক যিনি ছিলেন মনোজ বাবু, যার নামে ভারতীয় জনতা পার্টির পোস্টার ফেলার প্রয়োজন হয়নি। শিবপুর বিধানসভার মানুষ তারা তৃণমূলের বিধায়ক এবং তাদের টিমের দুর্নীতির বিরুদ্ধে পোস্টার ফেলেছিলেন, প্রমাণ দিয়েছিলেন। তাই তৃণমূল দল তাকে এখানে প্রার্থী করতে পারেনি, তিনি পালিয়ে গেছেন। তার বদলে বালি বিধানসভাতেও একই কাজ যিনি করেছেন, যিনি অকেজো বলেই পরিচিত, আমার কথায় নয়, তার বদলে শিবপুরের পাশের বালি বিধানসভায় তৃণমূল যে নতুন প্রার্থী দিয়েছে কৈলাস মিশ্র, তিনি নিজে দৌড়ে দৌড়ে মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইছেন যে এর আগের বিধায়ক ডক্টর রানা বাবু তিনি যে কাজ করেননি তার প্রতি যে রাগ রয়েছে আমায় ক্ষমা করে দেবেন। এ আমার কথা নয়। তাহলে তৃণমূলই স্বীকার করছে তাদের বালির বিধায়ক রানা বাবু, যাকে শিবপুরে পাঠানো হয়েছে, তিনি বালিতে কাজ করতে পারেনি বলেই তাকে বিতাড়ন করা হয়েছে। শিবপুরের বিধায়ক তিনি বিতাড়িত হলেন, দাঁড়ালেন না। তার বদলে মাইগ্রেটেড বিধায়ক, বাইরে থেকে আনা বিধায়ক, যিনি আর একটা বিধানসভাকে জ্বালিয়ে এসেছেন কাজ না করে। শিবপুরের মানুষ জানেন যে তাকে যদি শিবপুরে ভোট দেওয়া হয় তার মানে আবার জ্বালাতনে ফেলা নিজেদের। ইভেন যারা ভোটাররা রয়েছেন এখানে কেউ অ্যাকচুয়ালি আমাদের ভোটার নয়, তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকা নিভৃতে চলার সহযোদ্ধা।
যারা পশ্চিম বাংলাদেশ হতে দিতে চায় না পশ্চিমবঙ্গকে, যারা ক্রিমিনালের রাজত্বে মরতে চায় না, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের বাচ্চাদের ভবিষ্যৎ যারা নষ্ট করতে চায় না, তারা সব এক হচ্ছেন পদ্মফুলের ঝান্ডার পাশে দলমত নির্বিশেষে। দুষ্কৃতী রাজ গড়ে ওঠা তৃণমূলের কল্যাণে এই অন্ধকারাচ্ছন্ন করতে চাওয়া যে শিবপুর, তাকে যেন আমরা বিপদ মুক্ত করতে পারি মানুষের দাবি মেনে, দলমত নির্বিশেষে সমস্ত মানুষ, এমনকি যারা তৃণমূলের কট্টর সমর্থক ছিলেন, তৃণমূলের জনপ্রতিনিধিরা ছিলেন, তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং বলছেন যে ভারতীয় জনতা পার্টি একমাত্র পারবে এই অন্ধকার দূর করতে সারা পশ্চিমবঙ্গ থেকে, হাওড়া থেকে তথা শিবপুর থেকে। শানপুরে বিজেপির নির্বাচনী কার্যালয় উদ্বোধনে এসে তিনি তৃণমূলকে কড়া ভাষায় নিশানা করেন। নিজেকে ঘরের ছেলে দাবি করে রুদ্রনীল বলেছিলেন, শিবপুরের মানুষ বাইরের কাউকে মেনে নেবে না। বিদায়ী বিধায়ককে আক্রমণ করে তিনি অভিযোগ করেন তিনি মানুষের জন্য কাজ করেননি, তাই দল তাকে সরিয়েছে। পাশাপাশি তৃণমূলের প্রার্থীকে বহিরাগত বলে কটাক্ষ করে বলেন, শিবপুরের মানুষ এই বোঝা বইবে না। হাওড়া জেলায় তৃণমূলের সংগঠন বেশ গভীরে, তা বোঝাই যায়। এই প্রেক্ষাপটে রুদ্রনীল ঘোষের লড়াইটা নিছক একটা সাধারণ নির্বাচন নয়, এটা একটা ন্যারেটিভের লড়াই। একদিকে ভূমিপুত্রের দাবি, অন্যদিকে সংগঠনের শক্ত ভিত। প্রশ্নটা তাই থেকেই যায় যে শুধু আবেগ আর পরিচিত মুখ কি তৃণমূলের এতদিনের জমাট ভোট ব্যাংকে ফাটল ধরাতে পারবে? হাওড়া থেকে রণজিৎ রায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ।